পুত্র দেবতা তাদের দেখে তাদের চরণ বন্দনা করবার আয়োজনে মত হলেন। হে ভগবান, আমার প্রণাম গ্রহণ করুন। বাসুদেব শ্রীকৃষ্ণ বললেন, শোনো, আমরা আমাদের শ্রী গুরুদেবের পুত্রকে ফিরায় নিতে এসেছি। তোমার সমুদ্রের এই প্রবল হিল্লোল, প্রবল ঢেউ তরঙ্গ এসে তাকে গ্রাস করেছে, তাকে ফিরিয়ে দাও। সমুদ্র দেবতা বলছে, ভগবান, তাকে তো আমি গ্রহণ করি নাই। পঞ্চজন নামক এক অসুর, যে শঙ্খের মধ্যে শরীর ধারণ করে রেখেছেন, সেই গুরু সন্দীপনির পুত্রকে বলপূর্বক ছিনিয়ে নিয়েছেন। আপনি তার কাছে যান, নিশ্চিত সে আপনাকে তা ফিরিয়ে দেবে। ভগবান তৎক্ষণাৎ ওই পঞ্চজন নামক শঙ্খাসুরের কাছে গেলেন। তার কাছেও তিনি গুরুপুত্রকে ফিরে পেলেন না। গুরুপুত্র তৎক্ষণাৎ যমালয়ে যমরাজের কাছে চলে গেছে। শ্রীকৃষ্ণ সেই শঙ্খ নিয়ে, অর্থাৎ পঞ্চজন্য নামক যে শঙ্খ শ্রীকৃষ্ণের হাতে থাকে, তা নিয়ে উচ্চ স্বরে ধ্বনিত করতে করতে তিনি যমালয়ে প্রবেশ করলেন। স্বয়ং যম তার ওই শঙ্খ নিনাদে অত্যন্ত ভীত হয়ে পড়লেন। করযুগলে ভগবানের কাছে সে আশ্রিত হলেন, আর তার কাছ থেকে ভগবান গুরুদেবের মৃত পুত্রকে ফিরায় এনে গুরুচরণে দক্ষিণা স্বরূপ দিলেন। দেখো, যা অসাধ্য, যা ভাবনারও অতীত, ভগবান সেই রূপ ঐশ্বর্যময় লীলা সাঙ্গ করবে। দেখো, গুরু কৃপা যদি বিদ্যমান থাকে, আর শিষ্যের হৃদয়ে যদি গুরুচরণে ঐকান্তিক অনুরাগ থাকে, তো শিষ্য অসাধ্যকে সাধ্য করতে পারে। যা অসাধ্য নিয়েও তাই সাধ্য করতে পারে। আর ইহার প্রমাণ করলেন শ্রীমৎ ভাগবত। মৃত ব্যক্তিকেও ফিরিয়ে আনলেন ভগবান, গুরুচরণে তা দক্ষিণা স্বরূপ দিলেন। ভগবান আবারও মিনতি করলেন, গুরুদেব, আপনার কি আরো কিছু দক্ষিণা চাইবার আছে? শান্তিপুনি প্রসন্ন চিত্তে বললেন, ভগবান, তোমার মতো শিষ্যের যে গুরুদেব হওয়ার সৌভাগ্য আমার মিলেছে, এর চাইতে অধিক কিছু চাইবার আমার আছে। আমার সব চাওয়ার নিরাশা ঘটে গেছে। হ্যাঁ গো, গুরুদেবের গুরু সিংহাসন তার সার্থকতা কখন হয় জানো? যখন তার শিষ্য উপযুক্ত হয়। গুরুর পরিচয় তার শিষ্য, গুরুর পরিচয় সে নিজে নয়। কে চিন্ত দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসকে? কে চিন্ত? দেশ বিদেশে তার পরিচয় স্বরূপ স্বামী বিবেকানন্দ প্রতীয়মান চিত্র সকলে দেখেছে। বিবেকানন্দের মধ্য দিয়ে রামকৃষ্ণকে সকলে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। দেখো, তো তারপরে বলতেন, গুরু মেলে লাখ, চেলা মিলে এক। যদি একজন সত্যকারের শিষ্য মেলে, তো সেই গুরুর আসন, এমনকি গুরুর জীবন সার্থক হয়ে যায়। হরি বল। গুরু শিষ্যের সম্বন্ধ জাগতিক নয়। গুরু শিষ্যের সম্বন্ধ কোনো লেনা দেনার নয়, আশা আকাঙ্ক্ষা অভিমানের নয়। শাস্ত্র নির্দেশিত
মহাত্মা মহাপুরুষ জনের নির্দেশিত